জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আল্লাহ পাক ওই সময় ইমানদারের কবরে, আমলকারীর কবরে জান্নাতি বিছানা বিছায় দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বেনামাজি হয়ে মরেন, বেরোজগার হয়ে মরেন, গুনাহগার ঈমান হারা হয়ে মরেন, কি হবে? মনকার নেকি ফিরেশতা যখন প্রশ্ন করবেন মান রাব্বুকা, বেনামাজি ঈমান হারা কবরবাসী বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। ওমা দীনুকা, আবার বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। মান নাবিয়ুকা, আবার বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক ওই সময় বেনামাজির কবরটা, ঈমান হারার কবরটা জাহান্নামের কাহারা বানাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমি সমস্ত ভাইদের কাছে বলবো, বোনদের কাছে বলবো, ঈমানকে মজবুত করুন, আমলি জিন্দেগি তৈরি করেন। যারা আপনারা নামাজি আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুশির কথা, আনন্দের কথা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, নামাজি হতে পারেন নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব, আজকের এই পাকদা দরবার শরীফে বসে ওয়াদা করে যান, আগামী দিন থেকে নিজেরা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, নামাজি বানান, নামাজি বানান। একটা মানুষও বেনামাজি হয়ে থাকবেন না বাবা। খবরদার, খবরদার। আল্লাহ পাক কাকে, কখন, কোথায়, কোন জায়গায়, কিভাবে ডেকে দেবেন কেউ বলতে পারবে? কথা বলেন। আজকে আপনার এত মানুষ এখানে বসে আছে, এখান থেকে আখিরি মুহূর্ত শেষ করে বাড়ি ফিরে যাবেন, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন বাবা, কোনো গ্যারান্টি নাই। এজন্য প্রত্যেককে আমি অনুরোধ করব, নিজেরা সব 5 ওয়াক্ত নামাজি হন, রোজাদার হন, আবেল জাকের হন, পীরের দরবারে আসেন, বায়াত মুরিদ হয়ে তরিকার সবকগুলো আমল করেন, তাসাউফ তত্ত্ব অর্জন করেন, আমলি জিন্দেগি তৈরি করেন, আল্লাহর নৈকট্য হাসিল করেন। তাহলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতটাও শান্তির হবে। কত বড় বড় আল্লাহর ওলিরা গুজরে গেছেন, বিনা আমলে কেউ আল্লাহর ওলি হয়েছেন বাবা। কথা বলেন, বিনা আমলে কেউ আল্লাহর ওলি হন নাই। সব আমল করে, আমল করে, ইবাদত করে, ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। অতএব অনুরোধ করব, আমলি জিন্দেগি তৈরি করেন। দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর মাশাআল্লাহ, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। এই দরবার শরীফের মরহুম মকফুর আলা হযরত পীর সাহেব কিবলা আমাকে বলেছিলেন, হুজুর আপনাকে আমি সারা জীবনের জন্য দাওয়াত দিয়ে গেলাম, সারা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি আসবেন আমার দরবারে। সেই হিসাবে বর্তমান পীর সাহেব কিবলা জনাব আল্লাহ হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, উনিও সেই বাপের সেই উসুলকে মাথায় রেখে আমি গুনাহগারকে বড় ভালোবাসেন, যার জন্য আমি অত্যন্ত কষ্ট করে হলেও আপনাদের খেদমতে আসি। আর এখন কি হয় জানেন, এত কষ্ট করে এলাম তো, এই 1-2 ঘন্টা রেস্টে চলে যায়, এসার কথা বলতে পারি না, বুঝলেন না, অস্বস্তি বোধ হয়। এই জন্য আমি ভাইকে বললাম যে আমাকে একটু দিয়ে দেন, এখন দুটো কথা বলি মানুষের সঙ্গে। আর হুজুরের একটা অভ্যাস ছিল, আমি যখনই আসতাম বলতেন হুজুর আপনার মর্জি, আবার এক সময় আমাকে বলতেন হুজুর আপনাকে ওয়াজ করতে হবে না। মরুম হুজুর বলতেন আপনি এসেছেন, ব্যাস আমার হয়ে গেছে, আমার কাজ ছিল আপনাকে আনা, আপনি দরবারে এসে গেছেন, আমার কাজ কমপ্লিট। হুজুর আপনি ওয়াজ করেন নাই করেন আপনার মর্জি, ওয়াজ না করলেও হবে, না করলেও হবে। আমি মাদারীপুরে এক জলসায় গেছি, সেদিন ছিল শবে বারাত, রোজা ছিলাম। ওখানে গিয়ে ইফতার করে ঈশার নামাজ পড়ে আমি একটু ঘুমিয়ে গেছি। তো হঠাৎ যখন ঘুমটা ভেঙে গেছে, ফজরের আজান হচ্ছে, কিরকম হলো, আমাকে তুললো না, ওয়াজ করতে নিয়ে গেল না, বুঝছেন না। আমার মনে মনে একটু রাগও হলো, আমাকে নিয়ে গেল না, কি ব্যাপার, এত কষ্ট করে এলাম। তারপরে আমি ডেকে বেরিয়েছি দরবারে পীর সাহেব কিবলা, আমার আব্বাজান কিবলার খলিফা। তো
উনি এসে বলছেন, ভাইজান আমি কয়েকবার আপনার কাছে এসেছি, যখনই আসলে আপনি ঘুমাচ্ছেন। তো আল্লাহকে বললাম, আল্লাহ আমার পীরের আওলাদ আমার বাড়ি একটু আরাম করছে, আর তুলে নিয়ে গিয়ে কষ্ট দেব? ও ঘুমানোটাই আমার জন্য দোয়া। আপনি আজীব লোক তো, আপনি মানুষ কি মনে করবে, কি ঠিক না বলে কথা বলেন? এগুলো হলো মোহাব্বত। পীর মুরিদি ব্যাপারটাই হলো মোহাব্বতের ব্যাপার, আন্তরিকতার ব্যাপার। ঠিক বললাম না, ভুল বললাম না? দেখেন আমি খুব সামান্য দিনের জন্য আসি, তো বহু জায়গায় প্রোগ্রাম আমি দিই না, একবার দিলে 2-4 বছর আর দিই না। 11 হয়ে আসতাম, এবার আর দিইনি প্রোগ্রাম। কিন্তু এখানে আমি প্রত্যেক বছর আসি। আমার কানের মধ্যে আমার বাজে মরু হুজুরের কথাটা, যতদিন বেঁচে থাকবেন আপনাকে আসতে হবে যাবজ্জীবন দাওয়াত দিলাম। সেই লক্ষ্য করি আমি প্রতি বছরই আসি। আমার আবার 2 মেয়ের বিয়ে দিয়েছে আপনাদের বাংলাদেশে, বুঝছেন? আমার ছোট জামাই হলো শশীনার মরহুম শশীনার পীর সাহেব কেবলার নাতি, যিনি সামান্য কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেলেন, আপনারা অনেকে জানেন। আমার ছোট জামাই, বুঝছেন? আমি জানাজা এসেছিলাম ফুলপুরা শরীফ থেকে, ফুলপুরা এসে জানাজা পড়ে আবার পরের দিন ফিরে গিয়েছিলাম। যাই হোক, আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে হক দরবারে রেখেছে। ঠিক বললাম না, ভুল বললাম? এটা অনেক বড় পাওনা, কিন্তু খুব গভীরভাবে মাথায় বাড়ি দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন আমার কথাটা, অনেক বড় পাওনা। আল্লাহ আমাদেরকে হক দরবারে রেখেছে, কি ঠিক না বলেন? কত দল, কত মত, কত পথ আল্লাহ সব জায়গাতে সরিয়ে টেনে নিয়ে এসে আমাদেরকে পূর্ণ হায়রে সুন্নাতুল জামাতের ছায়াতলে কায়েম রেখেছেন। এটা অনেক বড় পাওনা। আল্লাহ আমাদের কবুল করে, হকের উপরে কায়েম রাখেন, ঈমান আকীদাকে মজবুত রেখে আমল করার তৌফিক দান। সকল আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে আমি ভাইদেরকে দোয়া চেয়ে বিদায় নিই। নামগুলো একটু বলেন ভাই, পরিচয় দিয়ে নামগুলো বলেন যাদের পাগড়ি দেবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সিদ্দিকিয়া নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা 32 কিশোরগঞ্জ, আমাদের বিশ্বপুরের একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে, যারা হাফেজ হিসেবে তাদেরকে হুজুর পাগড়ি পরাবেন। মোহাম্মদ আবু হানিফ সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ আবু হানিফ সিদ্দিকী, পিতা মোহাম্মদ আবু সিদ্দিক, গ্রাম নানশ্রী। এরপরে আসবা মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী, পিতা মোহাম্মদ মৃত ইব্রাহিম, গ্রাম কাটালিয়া, থানা কিশোরগঞ্জ সদর। জুনাইদ সিদ্দিকী, তুমি কাছে আসো। জুনাইদ সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী, পাগড়িটা উপরে উঠান। এরপরে প্রস্তুত থাকুন। সম্মানিত উপস্থিতি, হুজুরের পাগড়ি পরানোর পরে আমাদের মাঝে মূল্যবান তাকে নিয়ে আসবেন হাসানুর রহমান হোসেন নকশবন্দি, যে মুজাদ্দিদ। মারহাবা বলেন। এরপরে আর প্রসঙ্গ শোনেন আমাদের গিয়াসউদ্দিন তাহির হুজুর, উনিও আমাদের খুব কাছাকাছি চলে আসছেন। এরপরে জিহাদুল ইসলাম সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম সিদ্দিকী, পিতা মোহাম্মদ হেলাল মিয়া, গ্রাম তালজাঙ্গা, থানা তারাই, জেলা কিশোরগঞ্জ। জিহাদুল ইসলাম সিদ্দিকী। ছবি পরে ওঠান।
যাওয়ার পরে উঠান, এখন উঠান। সাদিকুল ইসলাম সিদ্দিকী, হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সিদ্দিকী, পিতা মোহাম্মদ সুলমান, গ্রাম পাতেরিয়াপাড়া, রানা জেলা কিশোরগঞ্জ। এখন হুজুর পাখি পড়াইতেছেন হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সিদ্দিকী, পিতা মোহাম্মদ সুলমান, গ্রাম পাতেরিয়াপাড়া, রানা জেলা কিশোরগঞ্জ। হাসানুর রহমান হোসেন নকশবন্দি হুজুরকে নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে তাজিম আন্দারি রসুল পাকের দরবার শরীফে একটু সালাম পৌঁছে নবী সালাম। علينا وكفاك منه البدور بسله صدق ما رأينا قد يا أجعل شروري يا نبي سلام سلطان مدينة معبد وحي سكينة نور سمامو رسينا بشك سبتار پسینہ یا نبی سلام یا کہو بدل شکایت رنجبان حیب نہایت کیجئے للہ عنایت یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب السلام علیکہ صلوات علیکہ یا نبی سلام تم پر یا رسول سلام تم پر یا حبیب سلام تم پر لو سلام پر دربار یہ دلو سار یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا نبی سلام تم پر یا رسول سلام تم پر یا حبیب سلام تم پر আমরা যে
लाए फुरफुरा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या नबी सलाम तुम पर या रसूल सलाम तुम पर या हबीब सलाम तुम पर আমরা যে উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, তিনবার দুরূদ শরীফ পড়ে আমি ছোট্ট করে দোয়া করে দিয়ে যাই। বিসমিল্লাহ। পরের ছবি তোলে, পরের ছবি তোলে। যে যা তেলাওয়াত করেছেন সকলে আপনার আল্লাহুম্মা আমিন। আল্লাহ কালমা শরীফ, ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, সালাম শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ যা কিছু তেলাওয়াত করেছে ভুল ত্রুটি আপনি দয়া করে মাফ করে দেন, রহমত করে সওয়াব দান করেন। হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, চার প্রাণে পীর, চার ইমাম সাহেব হুজুরদের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দেন। तमाम मक्का शरीफ, मदीना शरीफ, अजमेर शरीफ, सिरहिंद शरीफ, मुक़दाद शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, जंग उहुद, जंग बदर, शहीद करबलार जमीन যারা আরাম করছেন আল্লাহ সকলের রূহ পাকের সওয়াবটা পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শরীফের জমিনে আমাদের পীর কেবলা, মুর্শিদ কেবলা গণেরা আরাম করছেন, সকলের রূহ পাকের সওয়াব পৌঁছে দেন। খাস করে আল্লাহ আমার ওয়ালিদ সাহেব अब्बाजान हुजूर पीर केबला रहमत रूप के सवाब पहुंचे दें। या अल्लाह तमाम मंगसे जमत वलिया अल्लाह शुई आছেন अल्लाह ফুরফুরা শরীফের খোলাফা, মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন, খাস করে শশীনার মরহুম মুকবাল হযরত পীর সাহেব কেবলা গণেরা আরাম করছেন আল্লাহ সকলের উপরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ এই বাগদাদ দরবার শরীফে আল্লাহ মরহুম মকবুল আলা হযরত পীর সাহেব কেবলা রহমত আরাম করছেন আল্লাহ আপনি রূহ পাকের সওয়াবটা পৌঁছে দেন। হুজুরের রূহানি দোয়া, তাআজ্জুব, ফয়জ ও বরকত আমাদের সকলে নসিব করুন আল্লাহ। হাজারে মজলিস আমাদের এখানে উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, আবাস্তান, মাই মুরব্বি যারা কবরবাসী আল্লাহ রূহ পাকের সওয়াবটা পৌঁছে দেন। আল্লাহ বাগদাদ দরবার শরীফে তো মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন আছেন আল্লাহ, খাদেম সাহেবানরা আছেন, খোলাফারা আছেন আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করুন, হায়াত কিসমত দারাজ করুন, সিলসিলার খেদমত করার তৌফিক দিন। ইনাদের মই মুরব্বী যারা কবরবাসী রূহ পাকের সওয়াব পৌঁছে দেন আল্লাহ। বর্তমান গদিনশীন পীর সাহেব কেবলা আমার জনাব আল্লাহ হযরত মাওলানা শফিকুল সাহেব আল্লাহ তার হায়াতটা দারাজ করুন, এই সিলসিলার খেদমত করার তৌফিক দিন। ফুরফুরা শরীফের সিলসিলার পূর্ণ উসুলের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ হকের উপরে কায়েম রাখবেন, বাচ্চাদের হায়াত কিসমত দারাজ করবেন আল্লাহ, দ্বীনের খাদেম করে সব কবুল করবেন আল্লাহ রব্বিল আলামিন। ইয়া আল্লাহ रहमत पर आपने कबूल कर लेना अल्लाह में दुआ करे कबूल करें ऐ कबूल करने वाला या अल्लाह ऐ कबूल करने वाला या अल्लाह ऐ कबूल करने वाला या अल्लाह
আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মানুষ আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ হালাল মালতে তাবারক তৈরি হচ্ছে। আল্লাহ আপনার সব ব্যবস্থা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি বরকত দান করবেন। আল্লাহ আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ আল্লাহ দরবারকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ দরবারকে আপনি কবুল করে নেন। আল্লাহ দরবারকে আপনি কবুল করে নেন। বর্তমান দরবার শরীফে পীর সাহেব কেবলা আল্লাহ আপনি তাকে কবুল করুন, খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ হকের উপরে কায়েম রাখবেন। আল্লাহ সসম্মান ইজ্জতের সঙ্গে কায়েম থাকার তৌফিক দান করবেন। দুশমন থেকে আপনি তাকে হেফাজত করবেন। আল্লাহ আমার নজরে অনেক দুশমন আমি দেখতে পাচ্ছি। আল্লাহ আমি দুশমন থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ দুশমন থেকে আপনি হেফাজত করবেন, তারাক্কি দান করেন। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحق كلمات طيب لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ছাত্ররা যারা পাগড়ি পেছে তোমরা এখানে যাও গেলে জি হুজুর হুজুর ও আমরা লয়ে যাইতেছি। আমি আসার পরে জি 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 ওহন আবল তো ইনলে রুমে যাক, আমি আসে নিয়ে যাবো। এর আগে জানি সম্মানিত উপস্থিতি, আপনারা ওঠা বসা করবেন না। আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের আজকের এই মাহফিলের বিশেষ অতিথি বাতিলের আতঙ্ক মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুহাম্মদ হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুহাম্মদ হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব। হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। এর পূর্বে আমাদের বর্তমান গতিশীল পীর সাহেব হুজুরের মেয়ের জামাতা